তাদেরকে বলা হয় আপনারা দুনিয়াব্যাপী ফাসাদ সৃষ্টি করেন না, এই যে মসজিদ ভাঙছেন এই মসজিদগুলো আপনারা ভেঙেন না, আপনারা যে হকপন্থী মানুষদের উপর আক্রমণ চালাচ্ছেন এই কাজটা আপনারা করেন না। তখন তারা কি বলে, আমরাই তো শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই কাজটা করছি, মসজিদ ভাঙছি সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, হকপন্থীদের মারছি কারণ তাদেরকে মেরে ফেলতে পারলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। তারা উল্টা আবার নিজেদেরকে শান্তিবাদী হিসেবে দাবি করে। যেভাবে আজকে আমেরিকা এবং ইসরায়েল তারা মিনিটে মিনিটে মানুষ মারছে ফিলিস্তিনে, মারার পরে আবার বলছে যে না আমরা আমাদের আত্মরক্ষার অধিকার আছে। যখন বলা হয় কোরআন এবং হাদিসে এভাবে এসেছে আপনারা এটা মেনে নিন, তখন তারা কি বলে, আমরা এটা পারবো না। কেন পারবো না? কারণ আমরা আমাদের বাপদাদাকে একটা আদর্শের উপর পেয়েছি, তারা অমুক পীরের অনুসারী ছিলেন, অমুক তরিকার অনুসারী ছিলেন। আত্মাহারিক টিভি, ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। অধিকাংশ মানুষ যারা আছেন তারা হচ্ছেন সত্যকে জানেন কিন্তু সত্যকে মানেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে পবিত্র কোরআনে বলছেন এদেরকে বলা হয় আহলুল ইফতিরাক। এরা হচ্ছে আহলুল ইফতিরাক অর্থাৎ ফেরকা সৃষ্টিকারী। যত ইসলামী দল তৈরি হয়েছে, মুসলমানদের মধ্যে যত ভাগাভাগি তৈরি হয়েছে, এক একজন এক এক ভাগে চলে গেছে, মূলত এটার পিছনে মূল কারণ হচ্ছে সেই সমস্ত উলামায়ে কেরাম যারা সত্যকে জানার পরেও মানেন না, এবং তাদের কিছু আবার অনুসারী আছেন যারা আবার না জেনে তাদেরকে অনুসরণ করে। এদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত। তোমরা তাদের মতো হয়ো না যারা পরস্পর বিভক্ত হয়ে গেছে, বিভ্রান্তি সৃষ্টি করেছে। ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত, তাদের কাছে দলিল প্রমাণ সবকিছু উপস্থাপন করার পরেও, দলিল প্রমাণ সবকিছু আসার পরেও তারা পরস্পরের মধ্যে আবার বিভক্তি সৃষ্টি করেছে, পরস্পর কোরআন এবং হাদিস থেকে বিভক্ত হয়ে গেছে। তোমরা তাদের অনুসারী হয়ে যেও না। উলাইকা লাহুম আযাবুন আযীম, কেননা তাদের জন্য রয়েছে মহাশাস্তি কাল কিয়ামতের ময়দানে। সূরা আলে ইমরান 105 নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক অনুরূপভাবে বলছেন ওয়ামা তাফাররাকু, যারা ইখতিলাফ করেছে, যারা মুসলিম হয়েও পরস্পরের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে, আকীদাগতভাবে, মানহাজগতভাবে, বিশ্বাসগতভাবে যারা পরস্পর বিভক্ত হয়ে গেছে, তাদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ বলছেন ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম, তাদের কাছে সত্যের জ্ঞান কিন্তু এসেছে। তারা কোরআন সম্পর্কেও জানে, তারা হাদিস সম্পর্কেও জানে। বছরের পর বছর তারা মাদ্রাসাগুলোতে কোরআন হাদিস নিজেরাই পড়াচ্ছে। 50 বছর ধরে তারা সহিহুল বুখারী পড়াচ্ছেন, বড় বড় মাদ্রাসা তারা মুহতামিম। তারা সবকিছু জানেন, জানার পরেও তারা মানেন না। কেন? বাগিয়াম বাইনাহুম, তাদের মধ্যে একটা হঠকারিতা আছে। হঠকারিতার জায়গা থেকে তারা সেটা মেনে নেন না। কেন মানেন না? আমি এত বড় একটা মাদ্রাসায় পড়েছি, ওই মাদ্রাসার হুজুর যারা ছিলেন তারা কি কম জানতেন? আমার বাপদাদা 14 পুরুষ করে এসেছেন, তারা কি কম জানতেন? অথবা আমি যদি সত্যটা মেনে নেই তাহলে আমার ইমামতি থাকবে না, আমার নেতৃত্ব হারাতে হবে সমাজ থেকে, মানুষ আমাকে আর আগের মতো গুরুত্ব দেবে না। হাজার ধরনের কারণ এসে উপস্থিত হয়, সেই কারণে তারা সত্যটাকে জানার পরেও মানতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 22 নম্বর আয়াতে বলছেন যখন তাদেরকে বলা হয় সত্যটা মেনে নেওয়ার জন্য, সত্যটা মেনে নেওয়ার জন্য যখন তাদেরকে বলা হয়, যখন বলা হয় কোরআন এবং হাদিসে এভাবে এসেছে আপনারা এটা মেনে নিন, তখন তারা কি বলে, বাল ক্বালু ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাতিন, আমরা এটা পারবো না। কেন পারবো না? কারণ ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাতিন, আমরা আমাদের বাপদাদাকে একটা আদর্শের উপর পেয়েছি, তারা অমুক পীরের অনুসারী ছিলেন, অমুক তরিকার অনুসারী ছিলেন, অতএব আমরা তাদের তরিকা ছেড়ে দিয়ে অন্য কোনো তরিকা আর এখন গ্রহণ করতে পারবো না। ওয়াইন্না আলা আসারি মুতাদুন, আর তারা যে পথে চলে গেছে সেই পথে গেলেই আমরা হেদায়েত পেয়ে যাব। প্রত্যেক যুগে দেখেন এই কথাগুলো যখন নাজিল হয়েছে তখন কিন্তু মুসলিম উম্মার আমাদের এই অবস্থা তৈরি হয়নি। তার মানে এই অবস্থাগুলো বর্ণনা করা হচ্ছে আগের যুগে যারা পথভ্রষ্ট লোক ছিল তাদের যে কথাগুলো সেগুলো বর্ণনা করা হচ্ছে। এই কথাগুলোর সাথে আজকের যুগে আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা সত্য জেনেও মানেন না তাদের অবস্থাটা চিন্তা করে দেখুন, একই কথা তারা বলছেন, কোনো ফারাক নেই। আল্লাহ বলছেন যে ওয়াইদা কিলাম তাআলাউ, যখন তাদেরকে বলা হয় তাআলাউ আসো ইলা মা আনজালাল্লাহ, যেটা আল্লাহ নাজিল করেছেন, অর্থাৎ আল্লাহর কিতাবে যা নাজিল করা হয়েছে, ওয়াইলার রাসূল, এবং আল্লাহর রাসূলের প্রতি যা নাজিল করা হয়েছে, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের জন্য আমাদের বাপ দাদা যা করে গেছেন ওটাই যথেষ্ট। আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকুলুন শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদি তাদের বাপ দাদারা কিছু নাও জানেন, যদি তারা পথভ্রষ্ট হন, তবুও কি তাদেরকে অনুসরণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলছেন, কি অ্যাপিলিং সুরে বলছেন, কিভাবে মানুষের প্রতি আহ্বান জানাচ্ছেন। এই আহ্বান শোনার পরেও একজন সত্যপন্থী লোক, একজন হকপন্থী লোক তিনি কি বসে থাকতে পারেন? শুধুমাত্র পথভ্রষ্ট হতে পারেন এই আয়াত পড়ার পরে ওই ব্যক্তি যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হঠকারিতা ঢুকিয়ে দিয়েছেন, যারা সত্যকে জেনেও মানবে না, যারা
শুনেও যারা শুনবে না, তাদের জন্য আসলে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের আর কি পথ খোলা রাখবেন? তারা তো ইচ্ছাকৃতভাবেই নিজেদেরকে পথভ্রষ্টতার দিকে নিমজ্জিত করেছেন। মজার বিষয় হচ্ছে এই সমস্ত ভ্রাতৃমণ্ডলী তারা আবার মনে করেন তারাই বোধহয় হকপন্থী, তারাই বোধহয় সত্যপন্থী, এবং তাদের বিপরীত যারা তারাই বোধহয় ভুল পথের অনুসারী। এজন্য তারা বলে থাকেন যখন তাদেরকে বলা হয় আপনারা দুনিয়া থেকে ফাসাদ সৃষ্টি করেন না, এই যে মসজিদ ভাঙছেন, এই মসজিদগুলো আপনারা ভেঙেন না, আপনারা যে হকপন্থী মানুষদের উপর আক্রমণ চালাচ্ছেন, এই কাজটা আপনারা করেন না, তখন তারা কি বলে? ইন্নামা নাহনু মুসলিহুন, বরং আমরাই তো সমাজের শান্তি প্রতিষ্ঠাকারী, আমরাই তো শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই কাজটা করছি, মসজিদ ভাঙছি সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, হকপন্থীদের মারছি কারণ তাদেরকে মেরে ফেলতে পারলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। তারা উল্টা আবার নিজেদেরকে শান্তিবাদী হিসেবে দাবি করে। যেভাবে আজকে আমেরিকা এবং ইসরায়েল তারা মিনিটে মিনিটে মানুষ মারছে ফিলিস্তিনে, মারার পরে আবার বলছে যে না, আমাদের আত্মরক্ষার অধিকার আছে, ফিলিস্তিনিরা আমাদের প্রতি ইট পাটকেল নিক্ষেপ করছে, অতএব আমাদের আত্মরক্ষার অধিকার রয়েছে, তাদের উপর মিসাইল মেরে আমরা তাদেরকে নিঃশেষ করে দেব। শুধু চিন্তা করে দেখেন, হকপন্থী বাতিলপন্থীদের মধ্যে যে আচরণটা কুরআন নাজিলের আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত একই আচরণ থেকে যাবে। শুধু আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছে সেটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি, দেখুন, মিলিয়ে দেখুন। শুধু সময় উপস্থিতি যারা শিরক বেদাতের মধ্যে নিমজ্জিত রয়েছে, নিমজ্জিত থাকার পরও নিজেদেরকে হকপন্থী দাবি করে, তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে মুহাম্মদ আপনি মানুষকে বলে দিন যে আমি কি তোমাদেরকে ওই সমস্ত ক্ষতিগ্রস্ত আমলকারীদের বিষয়ে বলবো না? আল্লাযিনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়ার সমস্ত কাজগুলো, দুনিয়ার সমস্ত আমলগুলো, ভালো ভালো কাজগুলো সব নষ্ট হয়ে গেছে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা ধারণা করে আমরা বোধহয় ভালো কাজই করছি। তারা শিরক করে যাচ্ছে, তারা বিদআত করছে, তারা হকপন্থীদের উপর আক্রমণ চালাচ্ছে, তারা মনে করছে আমরা ভালো কাজ করছি, অথচ আল্লাহ বলছেন তাদের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই পরিস্থিতি যে আমরা ব্যাখ্যাটা দিলাম, এই ব্যাখ্যাটা হচ্ছে আহলুত তাফরিকদের ব্যাখ্যা, যারা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছে সত্য জানার পরেও। বাতিলপন্থীদের দুইটা বৈশিষ্ট্য আমরা উল্লেখ করেছি। এক ধরনের বাতিলপন্থী আছেন যারা আহলুল আহওয়া, যারা নিজেদের নফসের অনুসরণ করেন, যারা কোনো জ্ঞানের অনুসরণ করেন না, কোনো কিছুরই অনুসরণ করেন না, মন যা চায় তাই করেন। আরেক দল মানুষ আছেন যারা সত্য জানেন, জানার পরও সত্য মানেন না, সামাজিক নানা কারণে, নিজের মধ্যে হঠকারিতার কারণে তারা সত্যকে মানতে পারেন না। এই দুই গ্রুপ হচ্ছে বাতিলপন্থী, যাদের কাছে চিরজীবন যারা হকপন্থী তারা কষ্টের শিকার হয়েছেন, বাধার সম্মুখীন হয়েছেন। আমরা আপনারা যারা এখানে উপস্থিত রয়েছি, এই মসজিদে যারা মুসল্লি রয়েছি, আমরাও জানি আমরা এখানে নিশ্চয়ই অনেক বাধার সম্মুখীন হয়েছি। শুধু এখানে কেন, সারা বাংলাদেশে যেখানেই হকপন্থীদের কোনো মসজিদ তৈরি হয় সেখানেই বাতিলপন্থীরা হামলে পড়ে যান, তারা তাদের উপর আক্রমণ চালান। তারা মনে করেন এরা হচ্ছে সমাজে বিভক্তি সৃষ্টি করছে, ঠিক যেভাবে কুরাইশদের সমাজে, মাক্কি সমাজে যখন আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তিনি প্রথম যখন মানুষকে তাওহীদের দিকে দাওয়াত দিলেন, সেই সময় মানুষ কিন্তু তাকে জানতো আল আমিন বলে, আর সাদিক বলে, তিনি হচ্ছেন বিশ্বাসী, তিনি হচ্ছেন সত্যবাদী। এই মানুষটা যখন তাদের কাছে তাওহীদের দাওয়াত দিলেন, সেই মানুষটা কি হয়ে গেল? সেই মানুষটা হয়ে গেল আসসাবি আল কাযযাব। এই লোকটা হচ্ছে পথভ্রষ্ট, সে হচ্ছে বেদিন, সে হচ্ছে মিথ্যুক। যে লোকটাকে আগে বলা হতো সত্যবাদী, সেই লোকটা হয়ে গেল মিথ্যুক। শুধু তাই না, তাদেরকে কি বলা হচ্ছিল? মুহাম্মাদুন কাদ ফারাকাল জামা, মুহাম্মদ এসে আমাদের এই সমাজটাকে ভাগাভাগি করে দিল। এখন যেভাবে বলছেন আমাদের ভাইয়েরা যে এই এখানে একটা, আমরা সবাই ছিলাম এক জামাতের লোক, এখানে একটা আহলে হাদিস মসজিদ প্রতিষ্ঠা করে এখানে ভাগাভাগি তৈরি করে দিচ্ছে এরা। ঠিক একই কথা আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে মুহাম্মাদুন কাদ ফারাকাল জামা, মুহাম্মদ এসে আমাদের এই সুন্দর সমাজটাকে, যেই সমাজে আমরা সবাই খুব আনন্দ চিত্তে আমরা মূর্তি পূজা করে আসছিলাম, মুহাম্মদ এসে আমাদের মধ্যে ভাগাভাগি তৈরি করে দিল, আমাদের মধ্যে এক দলকে তাওহীদপন্থী বানিয়ে দিল, যারা মূর্তি পূজা করে না, আমাদের মধ্যে ভাগাভাগি করে দিল। সম্মানিত উপস্থিতি, এর বাইরে আরেকটা দল রয়েছেন যারা হচ্ছেন আহলুল হক, যাদেরকে বলা হয় আহলুল ইত্তিবা। তারা সব সময় কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, তারা সত্য জানার পরে সত্য মানেন। একটা দল আছে যারা সত্য জানেও না, মানেও না। আরেকটা দল সত্য জানেন কিন্তু মানেন না। আরেকটা দল আছেন যারা সত্য জানেন এবং সত্য মানেন। সেই দলটি হচ্ছে আহলুল ইত্তিবা, সেই দলটি হচ্ছে আহলুল হক, সেই দলটি হচ্ছে আহলুল হাদিস, সেই দলটি হচ্ছে সালাফি, সেই দলটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ।